নতুন পোশাক, গঙ্গা স্নান, দোকানে দোকানে হালখাতা আর মঙ্গল শোভাযাত্রায় 1431কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারের নতুন বছর 1432কে বরণ করে নিল ভারতীয় বাঙালিরা। 14ই এপ্রিল একদিন আগেই নববর্ষকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। তবে ভারতের ক্যালেন্ডার অনুযায়ী 15 এপ্রিল পহেলা বৈশাখ। তাই নতুন বছরকে বরণ করে নিতে কলকাতার রাজপথ ছিল আনন্দমুখর। বিভিন্ন ভাষাভাষীর মানুষ সম্প্রীতি বজায় রেখে মঙ্গল শোভাযাত্রা বের করেন। মাথার উপর সূর্যের প্রখরতা আর অস্বাভাবিক গরমেও সব বিভেদ ভুলে কলকাতার বিভিন্ন অঞ্চল থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বঙ্গবাসী বাঙালি হওয়ার উৎসবে মাতেন। শোভাযাত্রার মধ্য দিয়ে সকালে সমস্বরে প্রতিধ্বনি শোনা যায়, আমি বাঙালি, আমরা বাঙালি। অশুভ শক্তির বিনাশের কামনায় শুরু হওয়া শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন শহরের সব বয়সী মানুষেরা। সম্প্রীতি ফিরে আসুক এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, মাতৃভাষা প্রসার ও সম্প্রচার হোক, কিন্তু কোনো জোর করে চাপিয়ে দেওয়া ভাষা নয়। আগে এটা ছিল পারিবারিক অনুষ্ঠান আর দোকানদারদের অনুষ্ঠান ছিল, মূলত হিন্দু দোকানদারদের, কিন্তু এখন এটা একটা সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মঙ্গল শোভাযাত্রা, এর আগেও প্রভাত ফেরি বলে একটা ব্যাপার ছিল, সেটা কলকাতার সব থেকে বড় শোভাযাত্রা হয় দক্ষিণ কলকাতায়। অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল পালকি। এছাড়াও শোভাযাত্রা চলাকালীন রাস্তায় নৃত্য প্রদর্শনী করেন বিভিন্ন বয়সের মানুষেরা। তুলে ধরা হয় বাঙালির হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য। নতুন বছরের গোটা উপমহাদেশ জুড়ে যে টেনশন চলছে, সাম্প্রদায়িকতা চলছে, তার বিরুদ্ধে মিলনের কথা, মঙ্গল শোভাযাত্রা, সম্প্রীতির কথা। আমরা এই শোভাযাত্রায় বাঙালির যে হাজার বছরের সংস্কৃতির ঐতিহ্য, সম্প্রীতির ঐতিহ্য, মানুষের সাধারণ সমাজে বিভেদের বিরুদ্ধে যে আকুতি, তার প্রকাশ করতে চাই। মানুষ সংঘর্ষ চায় না, মানুষ ভালোবাসতে চায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভিটে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি হোক কিংবা শান্তিনিকেতনের বিশ্বভারতী ক্যাম্পাস প্রাঙ্গণ, সকাল থেকেই সঙ্গীত, আবৃত্তি সহযোগে বর্ষবরণের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও রাজ্য জুড়ে বিভিন্ন ক্লাব, সংগঠন, মানবাধিকার সংস্থার তরফে আলাদা আলাদা করে মঙ্গল শোভাযাত্রা, প্রভাত ফেরি বের করে।